লোকসভা কেন্দ্রে বামেরা এবার প্রার্থী করেছে এবং একটা অন্যতম এজেন্ডা ছিল শিক্ষা নিয়োগ দুর্নীতি, রেশন দুর্নীতি, গরু পাচার দুর্নীতি, কয়লা পাচার দুর্নীতি। তাহলে কি কোনোটাই আলটিমেটলি মানুষের মনে দাগ কাটতে পারলো না? আমার মনে হয় না। আপনি এখনো পুরো রেজাল্ট পাইনি। তৃণমূলের বিপক্ষে নিশ্চয়ই একটা সাফিসিয়েন্ট নাম্বার অফ ভোটস আছে। সব পার্টি মিলিয়ে টিলিয়ে তৃণমূলের বিরুদ্ধে ভোট দিয়েছে এরকম নিশ্চয়ই একটা সেকশন আছে। আমি নিশ্চিত দুর্নীতি যেভাবে হয়েছে বা অন্য বেনিয়ম অনিয়ম যা হয়েছে তাতে মানুষ বিরক্ত। যে মানুষ বিরক্ত সেই মানুষকে খাটো করার কথা আমি বলব। কিন্তু ন্যাচারালি তৃণমূল কতগুলো নিজেদের কাজের বিজ্ঞাপন ইত্যাদি ভালো করেছে এবং এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে সর্বত্র গোটা পশ্চিমবঙ্গ জুড়ে তৃণমূল বিজেপি বাইনারিটা আমরা ব্রেক করতে পারিনি। অন্তত এই নির্বাচনে কিছু কিছু জায়গায় ভোট বাড়িয়েছে, কিছু জায়গা আমাদের কতগুলো আমাদের চেষ্টা করতে হবে আগামী দিনে আরো এক্সপেক্ট। হ্যাঁ, আমি সকালবেলা ঢুকছিলাম, আমি যখন ঢুকছি ঠিক ঢোকার মুহূর্তে দেখছি আমি ঢুকছি আর এরা উন্মত্ত বাহিনী ভাঙচুর করে পালিয়ে গেছে। প্রথমে ঢিল মেরেছে, তারপরে দরজা ভেঙেছে। টালিগঞ্জে ভোলা বসু জননেতা দলমত নির্বিশেষে, তার নামে একটি অফিস। কোনোদিন কোনো পার্টি টালিগঞ্জে এই ধরনের কালচারের মধ্যে এই প্র্যাকটিসের মধ্যে দিয়ে যায়, সে সিপিএম হোক অন্য কেউ হোক, কেউ কোনো, এটা একটা অভূতপূর্ব ঘটনা ঘটলো টালিগঞ্জের মানুষ। আমি নিশ্চিত টালিগঞ্জের মানুষ এই ধরনের ঘটনা আপত্তি করবেন, প্রত্যাখ্যান করবেন। ইতিমধ্যে আরও একটা দুটো তিনটে জায়গায় এরকম খবর পেয়েছে শুনেছি। আমি যা পরিষ্কার বুঝেছি যে তৃণমূল কংগ্রেস সাপের 5 পা থেকে ধরলে মুশকিল। তারা 4টে ভোট পেয়েছে মানে তাদেরকে মানুষ যা খুশি তাই করার, বিরোধীদের উপর অত্যাচার করার লাইসেন্স দিয়ে দিয়েছে। এটা যদি তারা ভাবে তাহলে মুশকিল। সেক্ষেত্রে আত্মরক্ষার অধিকার দেশের সংবিধানে আছে, আমাদের কর্মীরাও সেই। শেষ প্রশ্ন, এবার ত্রস্ত পরিস্থিতি তৈরি হয়েছে, আরাবুল ইসলাম ভেতরে সাইড নাই, আমলে তৃণমূলের এত সেটা আমাকে একটু কাগজপত্র দেখতে হবে। প্রাইমারি ইমপ্রেশন একটা পলিটিক্যাল পোলারাইজেশনের ভোট যদি হয়, মেরুকরণের ভোট যদি হয়, তাহলে সেটা খুব স্থানীয় দ্বীপের মতো কোনো একটা এলাকা সেটা কাছ থেকে বেঁচে থাকলো, এটা হয় না। ফলত পলিটিক্যাল পোলারাইজেশনের ভোট যদি হয় সেটা কালিম্পং থেকে সুন্দরবন সর্বত্রই সেভাবে হয়। আমার ধারণা সেরকমই হয়েছে। মেজরলি কিছু কিছু জায়গা আমরা আমাদের পকেট আমরা ভোট বাড়িয়েছি, আমরা মানুষের কাছে যেখানে আমাদের পার্টি বেশি গেছে, কোথাও কংগ্রেস বেশি গিয়েছে, সেই জায়গাগুলো খানিকটা রিটেন করা গেছে। কিন্তু গোটা পশ্চিমবঙ্গের ট্রেন্ড যা বুঝছি ভাঙর তো তার বাইরে নয়। ন্যাচারালি ট্রেন্ড হয়েছে তৃণমূল এবং বিজেপির মধ্যে খানিকটা ভাগ হচ্ছে। আমাদের এটা থেকে লেসন যা নেওয়ার যে আমাদের পার্টিকে খাটতে হবে, আর বিজেপিটা কমছে, এই যে শূন্যতা তৈরি হচ্ছে আস্তে আস্তে, এখানে আমাদের কথাগুলো নিয়ে বেশি করে হচ্ছে। ভোট অনেকাংশে দিয়েছিলেন, আমি ভোটের দিনই বলেছিলাম মূলত আমি এটাকে পলিটিক্যাল ডিফিট হিসেবে মানুষের প্রায়, এবং আমরা প্রত্যাশা করেছিলাম যে আমরা রুজি রুটির কথাগুলো একটু সোজা থেকে কথার মাঝখান দিয়ে খানিকটা নিয়ে যেতে পারবো, সেইটা সবটা পারি। তৃণমূল বিজেপি বাইনারিটা সবটা ব্রেক করা যায়নি। যাদবপুরেই কারণ হয়েছে, আমি মানুষের রায় অ্যাকসেপ্ট করছি এবং কালকে থেকে যাদবপুরের মানুষের জন্য আরও বেশি করে পরিশ্রম করার জন্য চেষ্টা করব। আপাতত যা সিলভার লাইনিং বোঝা যাচ্ছে, গোটা দেশ জুড়ে বিজেপি প্যাচে পড়ছে এবং আমাদের রাজ্যেও বিজেপি প্যাচে পড়ছে। বিজেপি কমা মানে দাঙ্গাবাজির কথাগুলোর পরিসর কমা। ন্যাচারালি আগামী দিনে জিনিসের দাম, চাকরি, শিক্ষা, স্বাস্থ্য, এই কথাগুলোর স্পেস বাড়বে এবং আমরা উই উইল লুক ফরওয়ার্ড যে আমরা কীভাবে এই কথাগুলো মানুষের কাছে